নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চিংড়ি মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে চিংড়ি ভাপা, কচু পাতায় চিংড়ি, লাউ পাতায় চিংড়ি, দই চিংড়ি সব রকমভাবেই ট্রাই করেছেন। আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি সকলের ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে নেবার পর 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো। এবার একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা দিকে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও একই রকমভাবে ভেজে নেব। মাছগুলো বড় সাইজের হওয়ায় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু কড়াভাবে একদমই ফ্রাই করিনি, একটু মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর তেলের এই যে ফেনা ফেনা ব্যাপারটা আসছিল, চিংড়ি মাছের তেলে কিছু ফোড়ন দিলে এরকম ফেনা ফেনা চলে আসে। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। পেঁয়াজ টমেটোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। সব কিছুকে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আবারও মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি। সব কিছু উপকরণকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটি কালারও এসেছে। এরপর দিয়ে দেবো জল। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটতে দেবো। গ্রেভিটাকে ঘন রাখার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল ব্যবহার করেছি। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা গলদা চিংড়ি। মাছগুলি দিয়ে দেওয়ার পর এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। আর মাঝে মধ্যে একটু মাছগুলিকে নেড়ে চেড়ে দেবো যেন মাছের ভেতরে তেল মশলাগুলো যায়। তিন থেকে 4 মিনিট পর দেখুন মাছের কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসেছে, একটুখানি নেড়ে চেড়ে দেবো। খুবই কম সময়ে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। রুই বা কাতলা মাছের কালিয়ার মতো গলদা চিংড়ির কালিয়াও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। পরিবেশন করবার জন্য গলদা চিংড়ির কালিয়া রেডি। যারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা কিন্তু এই পদ্ধতি একবার হলে ফলো করবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।